হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, একবার বলো ভালোবাসি মুভিটার। তো যাই হোক, আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা দেখতে 5 নম্বর পার্ট দেখতে চলবো আমরা। কিন্তু ফাইনালি দেখলাম একতরফা ভালোবাসা, তাই তো আগের পার্টে ভালোবাসা দেখেছি, কিন্তু একতরফাটা দুতরফা হবে কিনা সেটাই দেখবো, পুরো মুভিটা দেখতে হবে। তো এই পার্টে দেখা যাক কতদূর দেখতে পারি, কতদূর দেখায় সেটাই হচ্ছে বিষয়। এখন তো আগুন ভাইয়া খুবই রেগে আছে, বাড়ি নিয়ে যাবে। তো যাক, চলো এই পার্টটা দেখা যাক। তো চলো দেখে নিই। কিন্তু কোনো কিন্তুর অজুহাতে আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। চলো। না, আমার কথা তোমাকে শুনতেই হবে। কি শুনবো? এই কি শুনবো? তুমি তো বলেছো ভালোবাসতে হলে বাঁচতে হবে, বেঁচে থেকে সেই ভালোবাসাকে জয় করতে হবে। তাই সেই ভালোবাসাকে যদি নাই পাই, তাহলে তুমি বলে দাও আমি কি করব? ব্যর্থ ভালোবাসার কষাঘাতে এই মনটাকে শেষ করে দেব? ওর কথা ওকেই ফেরত দিচ্ছে নাকি? ও কিছু বলতে পারছে না, বলেছিল অন্যর জন্য, নিজের জন্য তো বলেনি। সেটা হচ্ছে এখন পস্তাচ্ছে। না, নিজেকে শেষ করে দিয়ে আমার ভালোবাসাকে হত্যা করব। আগুন, অন্য কেউ আমাকে মারতে চাইলে বাঁচাতে পারবে, কিন্তু আমি আমাকে মারতে চাইলে কেউ বাঁচাতে পারবে না। তোমার ভালোবাসা যদি না পাই, তাহলে আমার ভালোবাসার কসম খেয়ে বলছি, আমার লাশ নিয়ে তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। আর যদি তা না চাও, তাহলে আমাকে ভালোবাসার দাবি নিয়ে ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াও। আমার বিশ্বাস ভাইয়াতে মেনে নেবে। এটা ওই যে গুন্ডাটা মনে হলো না, যে ওকে মারলো? শুনছি, কি জানি বুঝতে পারছি না। আমি তাই মুখটা দেখাচ্ছে না, অস্পষ্ট দেখাচ্ছে। আমার তো তাই মনে হলো, ড্রেসটা দেখে। সেই বিশ্বাস যদি অবিশ্বাসের দুয়ারে গিয়ে দাঁড়ায়, তোমার ভাইয়া যদি এই ভালোবাসাকে হত্যা করে আমাকে মরতে বলে, আমি কিন্তু মরে যাব। তাই তুমিও তোমার ভালোবাসার বুকে চাকু মারার জন্য তৈরি থেকো। ঠিক আছে, এখন থেকে আমি সেই চাকু হাতে নিয়েই থাকলাম। তার মানে আগুনের কোনো দোষ নেই। বললাম না। কি বিয়ে করতে চলে আসছে? হ্যাঁ, তো বিয়ের দিন তো নিয়ে বের করেছে, পালিয়েছে মনে হয়। বিয়ে করতে চলে আসছে না, আগে থেকে জানিয়ে দেয়নি যে মেয়ে বাড়ি নেই? সে জানালে তো। আরে ও অত বড় ধরে নিয়ে আসতে কতক্ষণ? বাবা, এত লোক এসেছে। হ্যাঁ, ঠিক সময় মতোই এসেছে। কি ব্যাপার, কি হয়েছে? শুভ দিনে অশুভ লক্ষণ দেখছি। সুলতান কোথায়? আরে বেটা কথা বল, সুলতান কোথায়? সুলতান দাঁড়িয়ে আছে, রেগে আছে, পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। আর ওর গালে এখনো চাকু বলছি তোর কাঁচটা ঢুকে রয়েছে, এখনো বের করেনি। তখন মারামারির সময় ঢুকেছে। সুলতান, সুলতান, কি হয়েছে সুলতান? না মানে আপামনি, আপামনি। সুলতানের হাতে রক্ত, ওর গালে কাজ ভাঙা। বুঝতে পারছি না বিষয়টা। সুলতানের সাথে আবার কি হলো কি জানি বুঝতে পারছি না আমি। আর এদিকে আপামনিকে খুঁজছে। গেল কোথায়? এখনো বাড়ি ফিরিনি। ভাইজান, ভাইজান। কি হয়েছে? ভাইজান, আপামনি তার রুমে নাই। বিছানার উপর এই চিঠিটা পাইছি। ভাইয়া, মা বাবার আদরে তুমি আমাকে বড় করেছো। আজ পর্যন্ত তোমার অবাধ্য হইনি, কিন্তু আমার বিয়ের ব্যাপারে এই প্রথম তোমার কথার অবাধ্য হয়েছি। আমাদের কাছে যে কাজ অন্যায় মনে হবে, সে কাজ হাজারো মানুষ বললেও আমরা সেটা করি না। চিঠি লিখে গেছিল। তাই তো দেখছি। ওইটা আগের ঘটনাটা বলছে মনে হয়। আগে যে চিঠিটা পেয়েছে যখন, সেই সময়কার ঘটনাটা বলছে মনে। ওর বাবা এসছে তো, ওকে বলছে। এটা তোমার আদর্শের কথা। আর যে কাজ তোমার কাছে নেয়, সেই কাজ সবাই করতে না বললেও তুমি তা করতে বলেছো। তাই আমি একজনকে ভালোবেসে ফেলেছি। সেই ভালোবাসার মানুষ অন্য কেউ নয়, তোমারই আপনের চেয়ে আপন আগুন। আচ্ছা, চিঠিতেই বলে দিয়েছে। ও আচ্ছা, হাতে অ্যাকুয়ারিয়াম ফাটিয়েছে। কিন্তু ওর কি দোষ? কিন্তু ও তো নিজেই লিখে দিয়েছে যে আমি আগুনকে ভালোবাসি, কিন্তু আগুন যে ভালোবাসে সেটা তো কোথাও বলেনি।
না এখানে ভুল বুঝতে পারে না, একটা যে আগুন নিয়ে গেছিল ওকে। হারাম আগুনকেই ভুল বুঝলাম। সেটা তো বলছে আগুনকেই ভুলটা বুঝলো আর কিছু আগুনকেই ভুলটা বুঝলো, নেমো খারাম বললো না। নেমু খারাম বলছে, কিন্তু এদিকে তো আগুন কিছু করেনি, আগুন তো এর মধ্যে নেই। আগুন তো কিছু জানতোই হ্যাঁ, না। জানতোই না। এই শোনো তোমরা, আগুন যে বেইমানি করেছে তার শাস্তি স্বরূপ ওকে টুকরো টুকরো করে বস্তায় ভরে তারপর শিখাকে নিয়ে আসবে। যাও। এই কেউ যাবে না। জুলমাত খান, আমার বোন যেমনি আপনার পুত্রবধূ হবার কথা, তেমনি আগুনেরও আলীর বোনের স্বামী হবার কথা। আপনি আর আলী আমাকে যে শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতে নেব। অন্যায় করেছে আগুন, ওর শাস্তিটা তুমি নিতে চাচ্ছ মানে তুমি ওকে খুব বেশি ভালোবাসো। সে তো বাসেই ভালোবাসে, বাসেই। আর এমনিতেও তো আগুন কোনো ভুল করেনি। আগুনের ওর সঙ্গে বিয়ে ঠিক করেছিল সেটাও তো একবার না করেনি। না কিছুই বলেনি, আগুন কিছুই পুরোপুরি বলেনি। না করে না। কিন্তু ওই নেমো খারাম তোমার কলিজার টুকরোটাকে নিয়ে ছি 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 ছি, যে আমার জন্য জীবন দিতে প্রস্তুত সে আমার জীবন কেড়ে নেওয়ার মতো কাজ করতে পারে আমি সেটা বিশ্বাস করি না। অতি বিশ্বাস যেখানে সেখানেই অবিশ্বাস জন্ম নেয়। ইমান আলী ছিল তোমার খুব বিশ্বস্ত, কেমন বেইমানি করেছে বোঝনি? আর আগুনের শরীরে তো অমানুষের রক্ত, ও কি করে সচ্চরিত্রের হতে পারে? হ্যাঁ, বাহ। এ কি কথা এ আবার বলছে? উল্টো পাল্টা বোঝাচ্ছে ওকে। হ্যাঁ তাই তো দেখছি। হ্যাঁ ও তো এখনো মনে হয় আগুনকে হ্যাঁ। অবিশ্বাস করতে পারছে না, সেখানে ওটাই ওকে তো উল্টো পাল্টা কথা। বুঝিয়ে অবিশ্বাস করাচ্ছে নাকি? হ্যাঁ তাই তুমি যাই বল, আমি আগুনকে কখনো বিশ্বাস করিনি, এখনো করতে পারছি না। তুমি করো না তাতে কি? ওনার কথা শুনে বুঝতে পারছো না এরকম ন্যাক্কারজনক ঘটনার পরেও আগুন ফিরে এলে খুশি মনে ওকে স্বাগতম জানিয়ে ধুমধাম করে আগুনের সাথে শিখার বিয়ের অনুষ্ঠান করবে। এই! ও যদি সত্যি বেইমানি করে থাকে সত্যি যদি বেমানি করে থাকে তার যথাযথ প্রমাণ নিয়ে তারপরে এটার ফলাফল একদম। করা আর ও উচিত। তো সত্যিই করেনি, সেটা তো সবাই জানে, মানে ও তো যখন আর সে বলবে ওই লোকটাও তো শুনবে। হ্যাঁ। তাহলে নিজ হাতে ওকে খুন করে শিখাকে যদি তোমার ছেলের বউ করে দিতে না পারি তাহলে আমার মাথাটা কেটে তোমার পায়ের সামনে ফেলবো। হ্যাঁ মামুন, বল কি খবর? ভাইজান, আমরা যা ভেবেছিলাম আগুন শিখা ম্যাডামকে। তোমরা বলতে যে- মামুন, 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 কথা বল মামুন। মা ওকে বলতে দিল না, তার আগে ওই লোক, হ্যাঁ ও তো ফোন করে বলে দিলেও তো বলে সমস্যা দিলে মিটে হয়ে যেত। যেত, কিন্তু বলে দিলে কি আর মুভি হয়ে যাবে? হ্যাঁ, সেটাই বলে দিলে কি তাহলে মুভিটা movie তো এখানেই শেষ হয়ে যেত তাহলে। এটা নিশ্চয়ই আগুনের কাজ। ভুল বলছো এখানে, এখানেও ভুল বলছো। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে ওরা না। তো ভেঙেই ফেলেছে, সংযোগ কি করে? Sorry, the number cannot be reached at the moment. কাকে ফোন দিচ্ছ? ভাইয়াকে? হ্যাঁ, ও ফোন তো ভেঙে ফেলেছে, ফোন যাবে কি করে? কোন যাবে কি করে সেটা কিন্তু হচ্ছে। ভুল বোঝাবুঝি আবার একটা সৃষ্টি হলো। হ্যাঁ এখানে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়ে গেল। এটা কিন্তু হচ্ছে ওকে মেরে দিল কেন ওই লোকগুলো, আমি বুঝে পেলাম না বিষয়টা। কিন্তু তার মোবাইলে লাইন দিয়েছে, পাচ্ছি না, ওদের দলের লোক মেরেছে। তাই ল্যান্ড ফোনে কথা বলবো। কি বলবে? শিখা, তোমাকে যখন নিয়ে এসেছি তখন অন্যায় করেছি মনে হয়নি, কিন্তু এখন সত্য কথাটা তাকে না বললে নিজেকে অপরাধী মনে হচ্ছে। ফিরে যখন যাচ্ছি তখন ফোনে কোনো কিছু না বলে সরাসরি বুঝিয়ে বললে সে বুঝবে। প্লিজ লাইনটা কেটে দাও। আরে এখন বললেই ভালো হবে, পরে যেতে যেতে অনেক সমস্যা সামনাসামনি হয়ে যাবে। শুনতে চাইবে না, মারামারি লেগে যাবে নাকি তখন? আর সামনাসামনি অনেক সমস্যা লেগে যাবে, তার আগে তো ওকে সবাই ভুল বুঝাচ্ছে নাকি? ভাইয়া? ভাইয়া, আগুনের মোবাইলে রিং হচ্ছে। আগুনকে ফোন ফোনটা ধরুক, ধরছে না কেন? ধরছে না কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। ধরলে তো মিটে যায়, ধরলে হ্যাঁ। তোর বোন কথা বললে তো বুঝিয়ে বললে ওর বোন মিটে যায়।
কেটে দিল কেন? ভাই ভাই এটা করা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আরে কেটে দিলে এবার তো ভুল আরে বুঝতে পারছে না বাড়ির সিচুয়েশনটা, তো ও তো ওর বোন বুঝতে পারছে না, বিপদে ফেলতে তো ইয়েকে। পাগল নাকি, পুরো পাগল। আরে বিশ্বাসঘাতকতা করেছে না, তাই তোমার সাথে কথা বলার সাহস পাচ্ছে না বলেই বারবার লাইন কেটে দিচ্ছে। হ্যাঁ, মামুনকে বলেছিলাম একবার ওর সাথে কথা বলানোর জন্য। যদি একবার ওর সাথে কথা বলতে পারতাম তাহলে আমার মনের কষ্টটা কিছুটা হালকা হয়ে যেত। হ্যাঁ এটা ঠিক তো ওর কথা, বোন ওটা কিন্তু পাগলের মতো বোন কাজ তো পাগলের মতন কাজ করছে। ওটাই তো আমার তো মাথাটা গরম। আমি ফার্স্টে হয়ে যাচ্ছি কেন ভাই, মুভি দেখছি তো। ওর কোনো খোঁজ নেই। ও যদি বেঁচে থাকে তাহলে আপনার আশা পূরণ হবে ভাইয়া। এই আগুন নির্দোষ সেই কথা সুলতানকে জানাবি। যা বড় বাড়ি গিয়ে ফোন কর। ওই! চলো ভাইয়া। মানে এরাও কি একবার খেলা খেলা নিল নাকি? এরা মানে ইয়েতে হাত গরম করলো। সেটাই দেখলো, এখন তাওয়া গরম আছে, কিছু করার নেই, লোহাটা মেরেই দিই নাকি? হ্যাঁ। মন দিয়ে গানটা শোনো। এই থামো থামো, এই গানে চলুক। আমার লাভারের মনে একটু একটু করে প্রেম জন্ম হচ্ছে। শিখা, এ কি পাগলামি করছো? প্রেমের পাগল হলে তুমিও বলবে। এখন আমাকে ভালো না বাসলেও ভাইয়া আমাদের বিয়েতে মত দিলে তখন তো আমাকে ভালোবাসবে। এরা বাড়ি না গিয়ে যাওয়ার সময় এত সময় লাগেনি, আসার সময় এত কেন সময় লাগছে? আসার সময় একটু বেশি আসল কথা মুভিটাকে বড় করতে চাইছে। ফালতু ঝামেলা বাড়াচ্ছে। তাই এখন থেকে মনে মনে তা অনুভব করলে লাভ ম্যারেজ মনে হবে। আর লাভ ম্যারেজের মজাই আলাদা। কাল বিয়ে হবে বলে আজই কেউ বাসর ঘর করে না। ওয়াও, পাথর মনের মাঝে রোমান্টিক ভাব দেখে ভালোই আছে। আমি বিয়ের কথা বলেছি আর তুমি বাসর ঘর পর্যন্ত চলে গেছো। মুখে মিষ্টি কথা না থাকলেও খুব দুষ্টু তুমি। তুমি আবার কম কিসে? ভালোবাসার মালা অন্যের গলায় পরানোর ছলে আমার গলায় পরাতে যাচ্ছ। অর্ডার দেবেন স্যার? এই শুধু গল্পই করবে না, কিছু খাওয়া দাওয়া হবে? এসে থেকে জলের বোতল নিয়ে বসে রয়েছে। খাওয়া দাওয়া পরে করে যাকে বাড়ি যান, বাড়ি যা, নাহলে কাঁচা জল দিয়ে গিলে খেয়ে নেবে। কি খাবে বলো? বিরিয়ানি। 2 প্লেট। আমাদেরকে দেখে তোমার কি মনে হয়? দেখে তো মনে হয় লাভার, কিন্তু হাফ লাভার। সে কি ম্যাডাম, লাভারদের মধ্যে ফুল আর হাফ আছে নাকি? ভাগ্য খারাপ থাকলে কোয়ার্টার লাভারও থাকে। তাই 1 প্লেট নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই নিন। রকেট অ্যাকশন তো। আগুন, তুমি আমাকে খাওয়াবে আর ওরে আমি বাবা তোমাকে। রে, এবার খোঁজে আগুন খাওয়াবে না? এমনি আগুনের মাথাটা গরম আছে। আগুন আগুনে পুড়বে এবার। হ্যাঁ, সবাইকে তুই পুড়িয়ে যা দেবে। করছিস ওকে আগে বাড়ি চ। প্লিজ আমার মাথাটা আর খেও না, বিরিয়ানি খাও। চলে এসছে মনে হচ্ছে। আগুন, এরকম সুন্দর জায়গা ছেড়ে চলে যাচ্ছ? আসলে তোমার কোনো বিউটি টেস্ট নেই। যদি থাকতো তাহলে অনেক আগে আমাকে ভালোবাসতে। না কিছু না, এরকম রোমান্টিক পরিবেশে আমার মতো সুন্দরী মেয়ে পাশে থাকলে কোন কারণে কখন কি হয়ে যায় সেই ভয় তোমার মনে? ওর মাথায় ঘুরছে অন্য চিন্তা, তোর মাথায় ঘুরছে অন্য চিন্তা। বাড়ি গেলে বুঝতে পারবি যে সেটাই, ছেলেটার উপর বাড়িতে কি হচ্ছে। ছেলেটার কি হতে ফালতু আর চলেছে। কিছু না, আমার মনে হচ্ছে আমার ভাই ওকে ভুল বুঝবে। এত কঠিন ভাবে আমার মনের কথাটা কিভাবে বললে? সর্দি লাগা নাকে ফুলের সুবাস কি পাওয়া যায়? আসলে জন্মদিনে পোশাক পরা বয়স থেকে দেখলে এরকমই প্রবলেম হয়। আরে আজ বাদে কাল আমাদের বিয়ে হওয়ার পর বাসর ঘরে তুমি আমার ঠোঁটের কাছে এলে সিগারেটের গন্ধে আমি আপসেট হয়ে যাব। তাতে আমাদের ফার্স্ট নাইট আপসেট হয়ে যাবে। জানা আপসেট কি হচ্ছে না আপসেট, অন্য হচ্ছে। কিছু আপসেট করে দেবে যা। ভাই আরে ভাই আগে চিন্তা না ভাই, এইখান থেকে বাদ দে, আমার আর ভালো লাগছে না। এতক্ষণ ধরে বাড়ি কেন যাচ্ছে? তাই আজ থেকে ধূমপান ছেড়ে দাও। ঠিক আছে, তাহলে এই মুহূর্ত থেকে আমি ধূমপানই করে যাব।
যাতে এখন থেকে সবকিছু আপসেট হয়ে যায়। বাহ, আরে এই ফেলো ফেলো বলছি। শিখা, না দেব না, তুমি তো ছাড়তে পারবে না, তাই আমি অভ্যেস করে নিচ্ছি। শিখা, পাগলামি করো না, দাও দাও বলছি। এই রে, এই করে যা, তোরা এই কর, এই করতে করতে মুভিটা অর্ধেক মনে হয় আধা ঘন্টার উপরে এই করেই কাটিয়ে দিল। দেব না বললাম তো। দাও বলছি, দাও শিখা, দাও দাও বলছি, দাও দাও, টিকেটটা দাও। পড়ে গেল। সোজা লক্ষ্য। দরজায় লক দূরে থাক। আমি ভাবছি দরজায় লক তো দূরে থাক, লাগলো সামনে, ভেঙে বেরোনোর দরকার ছিল, সামনের কাজ পড়লো সাইড দিয়ে, কি করে ভাই? সেটাই বুঝলাম। এখানে তো অন্য কিছু একটা হয়ে গেল, মানে অন্য বিষয় দিয়ে দিল। শিখা, 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 কথা বলো শিখা। শিখা, তোমার কিছু হলে না না, তোমার কিছু হতে পারে না। শিখা, কথা বলো, কথা বলো শিখা। নাটক করিস না, ওর শিখা কথা বলো। এই সত্যি নাটক করছিল, সত্যি নাটক। কি হলো, ওঠাও না। সত্যিকারে নাটক করছিল। আমি বললাম যে এমনি নাটক করিস না, মানে সত্যিকারে গে যাচ্ছে, খুব গে যাচ্ছে, এবার গে যাচ্ছে। এই মুভিগুলো তো এই জায়গাগুলো গে যায় না, এত ভালো লাগে না। তোমার যদি কিছু একটা হয়ে যেত তাহলে ভাইকে আমি কি জবাব দিতাম? তোমার মনে আমি আছি, সে কথা না বলা পর্যন্ত আমার কিছুই হবে না। আগুনের মাঝে শিখার বসবাস, আগুন আছে বলে অগ্নিশিখার জন্ম হয়েছে। আমিও আগুনের শিখা হয়ে বেঁচে থাকতে চাই। তাই কখনো আমার জীবনটা চলে যাওয়ার সময়ও যদি তুমি একবার বলো ভালোবাসি, আই লাভ ইউ, তাহলে আমার জীবন ফিরে আসবে। বাবা, এরা এখানে এই করবে, আমি তো এটাই বুঝতে পারছি না। এখানে এই করলে কি করে হবে? বাড়ি যেতে হবে তো। তাই তো, মৃত্যুর পর থেকে আমি ফিরে আসবো, তাতে তোমার প্রতি আমার ভালোবাসা কত গভীর তার প্রমাণ তুমি পাবে। আগুন, দাঁড়াও আগুন, একজন মেয়েকে এভাবে একা ফেলে চলে যাচ্ছ কেন? দাঁড়াও, এই হাফ লাভার, দাঁড়াও। এইভাবে আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? রোমান্টিক জিনিস ভালো লাগছে, কিন্তু সব ঠিক আছে, টেনশন হচ্ছে আমার। হ্যাঁ ওই দিকটা, এই জন্য মানে পেট ফুলে যাচ্ছে আমার। এরপরে কি হবে সেটা দেখার জন্য। আর ঢং করতে হবে না, জলদি উঠে এসো, উঠে এসো বলছি। পা মচকে গেছে, সত্যি আমি হাঁটতে পারবো না। এই করতে করতে এবার বাড়ি না যেতে পারলে এবার ওর দাদা সত্যি সত্যি এবার খুঁজতে চলে আসবে, আর এসে তোর গলাটা মানে ইয়ের থেকে নামিয়ে দেবে একেবারে। হয়ে গেল, তারপর গল্প, মুভি শেষ। হ্যাঁ এই কর, গাড়ি ছেড়ে গাছতলায় এসে বসলো বৃষ্টির মধ্যে। গাড়িটা মনে হয় বৃষ্টির জলে ভেসে গেছে, সেই জন্য গাড়ি ছেড়ে হচ্ছে গাছের তলায় এসে বসলো। গাড়িতে গিয়ে বৃষ্টির মধ্যে বসলেই হতো। এই হচ্ছে মুভি, রিয়েলিটিতে হবে না। এই সিনগুলো না হলে হতো না তো, এটাই হচ্ছে কথা। মুভি ভাই, সত্যি মুভি, মাঝে মাঝে মুভির মধ্যে ঢুকে যাওয়াটা আমার ভুল হয়, ঠিক আছে, ফার্স্টেডেড হয়ে যায় তখন আমি ভাই। এখানে আবার কি হলো? ওই যে ও ছাড়া বাড়ি নিজে জেলে ঢুকেছিল, আবার নিজে বেরিয়ে গেল। কেন বেরোচ্ছে?
ভাইয়া, এদিকে তুমি মুক্তি পেয়েছো, আর ওদিকে আগুন সুলতানের সম্পর্কের খাঁচা থেকে মুক্ত হয়ে সুলতানের বোনকে নিয়ে পালিয়েছে। মানে এটা তো আছিস ভালোই ভালো, হবে। তোরাও আছিস ভালো। ওই নিয়ে এখন আগুন যেহেতু নেই, এখন সুলতানের কাছে আগুনই ছিল ওর। ভেবেছি মৃত্যু ছাড়া ওদেরকে কেউ আলাদা করতে পারবে না, কিন্তু ভালোবাসা ওদেরকে আলাদা করে দিয়েছে। ভাইয়া, এর চাইতে ভালো সুযোগ আমরা আর পাবো না, তাই আর কোনো প্ল্যান বা ভাড়াটিয়া গুন্ডা দিয়ে নয়, এবার আমরা এই ডাইরেক্ট সুলতানের উপর অ্যাটাক করব। বলা সহজ, করা কঠিন, কারণ আগুনকে মেরে সুলতানকে ছেড়ে দিলে বেঁচে যাবি, কিন্তু সুলতানকে মেরে আগুনকে বাঁচিয়ে রাখলে পৃথিবীর যেখানেই যাবি সেখানেই আগুনের দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি। বুদ্ধি আছে কিন্তু। এবার তো আগুনকে মারতে গেলে তো তখনও মানে দাবানলে পুড়ে মরবি। না এমনি কথাটা কিন্তু বুদ্ধিভাবে বলেছে। কথাটা কিন্তু ঠিকই বলেছে। হ্যাঁ, আমি আগুন বলছি, তুমি আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে কোন সাহসে আমাকে ফোন করেছো? ঠান্ডা মাথায় আমার কথাটা শুনুন জুলমত খান। শিখা কোনো এক ছেলেকে ভালোবাসে, তাকেও বিয়ে করতে চায় বলে আমি সেই বিয়ে দেওয়ার জন্য ওকে এখানে আনতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এখানে আসার পরও আমাকে ভালোবাসে বলছে। আমি বিয়ে না করলে ওনাকে আত্মহত্যা করবে, তাই ভাই রাজি হলে আমি ওকে বিয়ে করবো, এই কথা ওকে বিশ্বাস করিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছি। আর এই কথা ফোনে আমি ভাইকে বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু লাইন পাইনি। তাই কে বলছো? কি বলছে? বাড়িতে আর কাউকে পেলো না? কেন বাড়িতে টেলিফোন নাম্বার আছে, তারপরে যে ওর সহকর্মীটা ছিল যে হাত কেটে বোমে হাত বাচ্চা, মহিলাটাও তো রয়েছে। হ্যাঁ, তাই আপনি ভাইকে এই কথাগুলো জানিয়ে দিন। আমি শিখাকে নিয়ে আসার পর মাথা ঠান্ডা রেখে যেন ওর সাথে কথা বলে। ঠিক আছে, আমি বলবো। আচ্ছা রাখি। আগুন ফোন করেছিল? বুঝতে পেরেছি, আগুন ফোনে তাহলে তোমাকে সত্যি কথাই বলেছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলবে নাকি মিথ্যা কথা বলবে? ও তো মিথ্যা কথা বলবে। তাড়াতাড়ি ইয়াকে ফোন করে জানিয়ে বলে দিলে হয়ে গেল। সুলতান খানকে। যা মনে করেছিলাম, আগুন ওইরকম বিশ্বাসঘাতক বেঈমান নয়, একেবারে খাঁটি সোনার ছেলে। তাই বলে লোহার পেরেক নিজের কপালে নিজেই মারবেন না। আগুন ফোনে যে কথা আপনাকে বলেছে সে কথা সুলতানকে জানালে সুলতান ওর বোনের সাথে আপনার ছেলের বিয়ে দেবে। হ্যাঁ, এতক্ষণ শুধু লসের কথাই বলেছি, এবার লাভের কথা শুনো। আচ্ছা, ম্যানিপুলেট করার জন্য চলে এসেছে একে। এইবার কি খেলা খেলো আমি বুঝতে পারছি। এই যে ফোন করেছে, কে যে জানে, এরা কি করে খবর পেয়ে গেল ভাই? এক্ষুনি ফোন এলো। উল্টো রথের মতো আগুনের কথা পাল্টে দিয়ে যদি সুলতানকে বিশ্বাস করাতে পারেন, তাহলে সুলতানই আগুনকে কাফনের কাপড় পরাবে, আর ওর বোনকে বেনারসি পরিয়ে আপনার ছেলের হাতে তুলে দেবে। এই রইল রথ দেখা আর কলা বেচার মতো 100 বিঘা জমির দলিল। আমাদের কথা মতো কাজ করলে এটা আপনার নামে রেজিস্ট্রি করে দেব। না, এটা আমি বুঝতে পারছি না যে ও এক্ষুনি ফোন করলো, এক্ষুনি এই লোকগুলো চলে আসলো। আচ্ছা ভাই, সাব্বাস। আগুন ইমানদার হয়ে যা করেনি সেই বেঈমানিটা আপনি করবেন কিনা খুব তাড়াতাড়ি আমাদের জানাবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে ওর ভাইয়ের সেই কোন থেকে টেনশনই হয়ে যাচ্ছে, কোথায় রয়েছে, কি হলো। আগুনের সঙ্গে একবার দেখা হলে, কথা হলেও কিন্তু এখনো যদি ওকে ভুল বুঝাই লোকে, তাহলে হয়ে গেল। সুলতান, আমি তোমাকে যে পথে গড়ে তুলতে চেয়েছিলাম, তুমি সেই পথ থেকে সরে গিয়ে নিজের আদর্শে চলছো। আমাকেও সেই অন্যায়ের পথ থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছো। আমার মতো পরের ধনে পোদ্দারি করার মন তোমার নয়, অসহায় মানুষের জন্য বেঁচে থাকার বড় মন তোমার। চলে এসছে শয়তানি করতে। জমি পেয়েছে না, মন্তব্য করে ইয়ে করলো না মাথাকে। তারপর শুধু তো ম্যানিপুলেট করেনি, তার সঙ্গে ঘুষও দিয়ে, মানে ঘুষ বলতে ওকে। আর সেই মনের সিদ্ধান্তে শিখার সঙ্গে জাবেদের বিয়ে দিতে চেয়েছিলে, সেই সিদ্ধান্ত বদল করে আগুনের সঙ্গে শিখার বিয়ে দিয়ে দাও। কারণ ও ফোনে তোমাকে যে কথা বলতে চেয়েও পারেনি
সেই কথা আমাকে বলেছে। ওরা দুজন দুজনকে ভালোবাসে। ভুল বুঝাচ্ছে, বাহ, দুজন দুজনকে ভালোবাসে। মানে এখানে তো আমি মনে করি আগুনেরও দোষ আছে না, আগুন কেন ওকে ফোন করেছে? আরে ফোনে পাইনি বললো না, এটা তো মুভি হবে না, ফোনে পাবে না, এখন নেটওয়ার্ক পাবে না। এখন এই বাড়িতে এসে বিয়ে করবে, যদি কেউ বাধা দেয় তাহলে মামুনের মতো তার লাশও খুঁজে পাওয়া যাবে না। চুপ করুন। ওর বলা কথা বলেছি তাই বিশ্বাস হচ্ছে না, নাকি আমি বলাতে বিশ্বাস করছো না? কিন্তু আগুনের সাথে শেষ বোঝাপড়া করার জন্য আমাকে যেতে হবে। না ভাইয়া, ওসব চিন্তা বাদ দিয়ে আমাকে একটা শেষ সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, ওদেরকে না নিয়ে আমি ফিরে আসবো না। না, আর এতক্ষণ ধরে এই পার্টটা দেখতে পাচ্ছি না, এই পার্টটা থাক, পরের পার্টটাই পুরো একবারে দেখবো। এরপরে কি হবে মনে হচ্ছে এবার এই পার্টটাতে মোটামুটি যেটুকুনি টুইস্ট ঘেজিয়ে নিয়েছে ভাই। সত্যি কথা বলছি একটা জিনিস, এইটা যদি এখনকার সময় মুভি হতো আর এরকম যদি ঘেরাতো মাঝখান থেকে, মানে নর্মালি এখন কি হয় ম্যাক্সিমাম মুভি নয় কোনো প্ল্যাটফর্মে, মানে নেটফ্লিক্স কিংবা এখানে ওখানে পোস্ট হয়, এরকম টাইপের যদি মাঝখানে ঘেরে, এখন নর্মালি কোনো স্টোরিতে ঘেরা যায় না, মানে এরকম মাঝখানে এত বড় টানতে চায় না, কারণ এখন একটা অপশান আছে স্কিপ করে দেখে নাও ভাই, যার দেখার হবে স্কিপ করে দেখে নেবে। না, তার বড় কথা হচ্ছে এখন মানুষ ছোট্ট শর্ট জিনিস যেতে পছন্দ করে। এক্স্যাক্টলি, মানে যত তাড়াতাড়ি মানে স্টোরিটা বুঝতে পারবে। হ্যাঁ, মানুষের অত সময় নেই যে অনেকক্ষণ ধরে স্টোরির মাঝখানে মানে এরকম প্যাচাল রাখলে এখন কেউ রাখে না সচরাচর কোনো মুভিতে, আর যে মুভিতে থাকে সেই মুভি ফ্লপ হয়। আর আগেকার দিনে কি হতো, মানে আগেকার দিনে হলে মুভি দেখতে হলে মানে যেরকম চলছে সেরকমই চলবে, সেরকমই দেখতে হবে। হ্যাঁ, তার মধ্যে যদি এবার না ভালো লাগে ওইটুকুনি সময় ব্রেক নিতে পারে, কেউ বাইরে গিয়ে ঘুরে আসতে পারলো, কিন্তু তার মধ্যে সিনটা মিস হয়ে যেতে পারে, যেতে পারে না, বসে বসে দেখতো। তো যাই হোক, টিভিতে দিলেও তাই হতো। হ্যাঁ সেটাই, টিভিতে তো কি আর স্কিপ করা যায়, টিভিতে তো অ্যাডভার্টাইজ আছে, এখন স্কিপ করা যায়, এখন সবকিছুতেই স্কিপ করা যায়, স্মার্ট টিভিতে স্কিপ করা যায়। তো যাই হোক, এ তো বাদ দাও, কিন্তু হ্যাঁ সত্যি এই পার্টটা একটুখানি বেশি বোরিং ছিল। আমাদের খুব একটা এই পার্টটা ভালো লাগেনি, কারণ একটা বিষয়কে অনেক টানাটানি করলে ভালো লাগে না, হ্যাঁ না? কারণ এত কিউরিওসিটি মনে এখনকার মানুষের মধ্যে থাকে না, মানে ওই ধরে রাখতে পারে না। কিউরিওসিটিও ঠিক আছে, বাট একটাকে একই জিনিসকে বারবার একই রকম দেখালে ভালো লাগে না, একবার ওই সিন দেখাচ্ছে, সেটাই। তো যাই হোক, এই পার্টটা তো দেখলাম, খুব একটা ভালো লাগেনি, মানে যেহেতু এতটা বেশি টেনেছে পার্টটাকে। তো নেক্সট পার্টটা দেখি কতটা ভালো লাগে। নেক্সট পার্টটা সত্যি আগুনের সাথে ওর মানে সুলতানের দেখা হয় কিনা, তারপরে সুলতান কি বলে, সেটাই আমাদের মেইন ইন্টারেস্ট দেখার। সুলতানকে মানে ইয়ে করতে পারে, কনভিন্স করতে পারে কিনা, সেটাই ঠিকঠাক বুঝাতে পারে না, সেটাই। তো সেটা দেখার জন্য তো পরের পার্টটার জন্য ওয়েট করতে হবে। তো পরের পার্টটা খুব শীঘ্রই চলে আসবে, তোমাদের চিন্তা করতে হবে না, কারণ আমরা ওটা দেখার জন্য ওয়েট করে চ্যানেলটা খুলে বসে দেখো, আর নাহলে নোটিফিকেশনটা অন করে রেখো, একদম দেখো নোটিফিকেশন চলে এসেছে নেক্সট পার্টের। একদম। তো যাই হোক, এই পার্টটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।